আসলে বাবারা ভাইরা, আমরা তো একটা পর্বের মধ্যে ছিলাম, ওনাদের আলোচনা অত্যন্ত চমৎকার ছিল। এত লম্বা টাইম, যেহেতু 20 তারিখ পর্যন্ত পারমিশন ছিল, এখন আবার 24 তারিখ পর্যন্ত, এটা মুখের কথা না, কয়েকটা দিন একই জায়গায় একইভাবে গান পরিচালনা করা, এটা অনেক বড় একটা বিষয়। আমাকে অনেক প্রশ্ন করেছে, অনেক কথা বলেছে, আমি চেষ্টা করব তার মীমাংসা করার জন্য। আপনাদের মনে আছে তো কথাগুলা? মনে নাই? আচ্ছা, মনে থাকলেই হইল। আমাকে প্রশ্ন করেছে, চিন্তা করেন নারীরা দিতে দেখে আমি বলছিলাম হয়তো বা আপনি পানির ফুটা গেছে ঠান্ডায় মাথা লড়াইতেছে, আপনার কথায় মাথা লড়াই না এই তো লড়ছে আন্তাজে আন্তাজে শয়তানের বাহক বলা হয়েছে এই কারণে। এটা আমি ঘটনাটা বলে গেলাম। পিতা আদমকে যখন ওই যে ব্রহ্মটা খাওয়ানোর জন্য শয়তানের চক্রান্তে উনি খাওয়াইলেন, এর জন্য তাকে শয়তানের বাহক বলা হয়। শয়তানের প্রতারণায় সে পতিত হয়েছিল, এর জন্য শয়তানের বাহক বলা হয়েছে। পবিত্র কোরআনে সূরা বাকারার মধ্যে বলা হয়েছে, সাবধান, মায়েদেরকে ধমক দিয়ে কথা বলবে না, নারীদেরকে বা মাকে ধমক দিয়ে কথা বলবে না। পবিত্র কোরআনে সূরা নিসার মধ্যে মাদেরকে নিয়ে, নারীদেরকে নিয়ে বলা হয়েছে। এমন ভাবে পবিত্র কোরআনে অনেক সূরার মধ্যে নারীদেরকে সম্মান দিয়ে কথা বলা হয়েছে। একটা জিনিস শুধু বললো যে শয়তানের বাহক বলা হয়েছে, এটাই মনে আছে, আর ভালোগুলো মনে নাই। আচ্ছা, এই বিষয় গেল। আমি বলছিলাম শয়তান যে কাজ করলো, আল্লাহ কি এটা জানতো না? পবিত্র কোরআনেই বলছে আল্লাহ হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না। তাহলে কিভাবে শয়তান এই কাজ করলো? বলতেছে নারী চিন্তা করো, আল্লাহরে দোষারোপ কইরা আল্লাহরে চক্রান্তকারী বানাইতেছে। না ভাই, আপনি ভুল বুঝলেন। আমি আল্লাহকে চক্রান্তকারী বলি নাই, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দেখ। আমি আল্লাহকে চক্রান্তকারী বলি নাই। আল্লাহ একটা প্ল্যান করছে। এই দুনিয়াতে তো আদম সন্তানদেরকে বিস্তার করতে হবে, বাড়াইতে হবে বংশধর, এর জন্য ওনার একটা কৌশল ছিল। এই কৌশলটা সে করছে, এটা আমাদের জন্যই করা হয়েছে। আমি আল্লাহকে চক্রান্তকারী বলতে পারি না, কারণ আল্লাহ যা কিছু করে সব ভালোর জন্যই করে। আরো অনেক কিছু শুনলাম। কয় পুরুষরা হইল সরল, বলছে না কথাটা? হরে ভাই,
হাই রে সরল রে, এত সরল পুরুষ। কয় নারীরা আল্লাহর ওলি হয় না, নারীরা কোনো দিন নবী হয় না, নারীরা কোনো আল্লাহর ওলি হয় না। তারা কি নারীদের কোনো ইয়ে আছে নাকি, অস্তিত্ব আছে নাকি? হ্যাঁ, কয় নারীরা আল্লাহর অলিদেরকে গর্ভে ধারণ করছে ঠিক আছে, অলিয়া উলিয়াদেরকে ধারণ করছে ঠিক আছে, কিন্তু তারা তো আল্লাহর অলি না। কে বললো এই কথা? আমি এটা আশা করি নাই মানিক ভাই, আপনার কাছ থেকে এটা আশা করি নাই। কারণ আপনি এইভাবে মঞ্চে দাঁড়ায় বললেন নারীরা আল্লাহর অলি হইতে পারে না, নারীরা আল্লাহর অলি না। আপনাকে এই কথাটা বললো কে? আপনি জানেন না রাবেয়া বস্রির কথা? তিনি আল্লাহর অলি ছিলেন। রাবেয়া বস্রি যাকে মহব্বত করে কাবা শরীফ সামনের দিকে চলে আসছিল রিসিভ করার জন্য, সম্মান জানানোর জন্য, সে কি আল্লাহর ওলি না? অবশ্যই আল্লাহর ওলি। এই বাংলাদেশের মধ্যেই আছে খাজা ইউসুফ আলী এনায়েতপুরী, তার সহধর্মিনী উনি হলেন জহুরা বেগম, উনিও আল্লাহর ওলি। নারীরা ইচ্ছে করলে, সাধন করলে আল্লাহর ওলি হইতে পারে, এখনো পারবে, যদি তার আমল নামা এবং সে সঠিক থাকে। আল্লাহর ওলি মানে কি? আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু, আল্লাহর কাছে নিকটত্ব, সত্যের সন্ধান যে করে সেই তো আল্লাহর ওলি। একটা সত্যবাদী নারী তো আল্লাহর ওলি। নারীদের আল্লাহর ওলি হইতে আপনাদের দুইটা প্রমাণ দিলাম। আর একটা কথা হইল, যে গোডাউনের মধ্যে আপনি আছেন, কোনো মানুষ যদি কোম্পানির মালিক থাকে, সে কি আর কর্মচারী নিয়ে পড়ে থাকে? সে তো কোম্পানির মালিক। নারী তো অলিয়া উলিয়া বানায়, নারীদের সাধনা কইরা অলি হইতে হয়। আপনি মানিক দেওয়ান সাধক হইতে পারবেন তখনই যখন নারীর সঙ্গ নিয়া আপনি নারীর কাছে আসার পরও নিজেকে ঠিক রাখতে পারবেন। আর আপনি দূরে বৈশা থাইকা যদি বলেন আমি সাধক হয়ে গেছি, তাইলে তো হবে না। আপনি একবার কাছে আইসা দেখেন আপনার সাধনা কতক্ষণ ঠিক। নারী দিয়া সাধনা কইরা পরে আল্লাহর ওলি হয়। একটা গান গাই। গুরুর কাছে মন্ত্র নিয়া খেলো মায়া লইয়া, রঙ্গিলা দেশের নাইয়া। গুরুর কাছে মন্ত্র নিয়া খেলো মাইয়া লইয়া, গুরুর কাছে মন্ত্র নিয়া খেলো মাইয়া লইয়া, রঙ্গিলা দেশের নাইয়া। গুরুর কাছে মন্ত্র নিয়া খেলো মাইয়া লইয়া। ও নাই
অল্প দিনে ধন যাবে ফুরাইয়া ওরে অসময়ে কর রঙ্গ বহু মূর্ত ভজভঙ্গ অসময়ে কর রঙ্গ বহু মূর্ত ভজভঙ্গ হারা দিতর পুরুষ অঙ্গ ঋতু খরণ হইয়া রঙ্গিলা দেশের নাইয়া গুরুর কাছে মন্ত্র লইয়া খেলো মাইয়া লইয়া গুরুর কাছে মন্ত্র লইয়া খেলো নারী লইয়া রঙ্গিলা দেশের নাইয়া গুরুর কাছে মন্ত্র লইয়া খেলো মাইয়া লইয়া তুমি গুরুর কাছে মন্ত্র নিয়ে খেলো মাইয়া লইয়া রঙ্গিলা দেশের নাইয়া গুরুর কাছে মন্ত্র নিয়ে খেলো মাইয়া লইয়া তুমি গুরুর কাছে মন্ত্র নিয়ে খেলো মাইয়া লইয়া রঙ্গিলা দেশের নাইয়া গুরুর কাছে মন্ত্র নিয়ে খেলো ও নাইয়া রে ওই মায়া নদীর হুমার ছুটে পার ভাঙিয়া পানি উঠে সাধুর বরা গিয়াছে তো নাইয়া নাইয়া সাধুর বরা ও নাইয়া রে ওরে মায়া নদীর হুমার ছুটে পার ভাঙিয়া পানি উঠে সাধুর ভরা গিয়াছে তো নাইয়া ওরে মাইয়াকে বানাইয়া রশি চার দিকেতে বান্ধ কষি মাইয়াকে বানাইয়া রশি চার দিকেতে বান্ধ কষি ছাড়ো তরি ষোলো ধার লাগাইয়া রঙ্গিলা দেশের নাইয়া গুরুর কাছে মন্ত্র নিয়া খেলো নারী লইয়া গুরুর কাছে মন্ত্র নিয়া খেলো মাইয়া লইয়া রঙ্গিলা দেশের নাইয়া গুরুর কাছে মন্ত্র নিয়া খেলো মাইয়া লইয়া গুরুর কাছে মন্ত্র নিয়া খেলো মাইয়া লইয়া রঙ্গিলা দেশের নাইয়া গুরুর কাছে মন্ত্র নিয়া খেলো মাইয়া লইয়া গুরুর কাছে মন্ত্র নিয়া খেলো মাইয়া লইয়া রঙ্গিলা দেশের নাইয়া গুরুর কাছে মন্ত্র লইয়া খেলো মাইয়া বড় মাপের কোনো কিছু হইতে পারে না। এখন এইটা গানটা এই কারণেই গাইলাম, বড় কিছু যে বানায় সে তো বড়র বড়, সে তো বানায় বইসে রইছে, সে তো আপনাকে মানুষ করতেছে। এই জায়গাটা আপনি খেয়াল করলেই তো অনেক কিছু হয়ে যায়। আহা উত্তম পুরুষের অনেক প্রশংসা করতেছেন, প্রকৃতপক্ষে আপনি কোন পুরুষ? এটা আজকে কোন নাগবো, এটা আজকে কই রান্না উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, অধম পুরুষ। আপনি উত্তম পুরুষের ভূমিকা নিয়ে কথা বলতেছেন, প্রকৃতপক্ষে আপনি কোন পুরুষ? বিষয় আছে না, আপনি একটু বললেন ভাই, আপনি আসলে কোন পুরুষ? খাঁচা কথা আপনারা জানেন না, বায়েজিদ বুস্তামি আল্লাহর একজন মহান ওলি, তার মাকে এক গ্লাস পানি খাওয়াইছিল, যেই পানি খাওয়ানোর গুণে মা দোয়া করে দিছিল, বাবা তুমি ভালো কিছু হবা। আল্লাহর কাছে বলছিল, মাওলা গো, আমার এই ছেলেটাকে আপনার অলির খাতার মধ্যে, দপ্তরের মধ্যে নাম লিখে দিন। এই মায়ের দোয়ায় সে আল্লাহর অলি হয়ে গেছে, একজন নারীর দোয়ায়। যে হাত তুললেই আল্লাহর অলি হয়ে যায়, তার আবার অলিত্ব কিসের? আমার দয়ার নবী, মায়ার নবী, সাফায়েতের কান্ডারি, সর্দারে দো আলম, যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ কিছুই সৃষ্টি করতো না, সেই নবী একদিন সাহাবাদেরকে নিয়ে বৈশা আলোচনা করতেছে। এই সময় একজন বৃদ্ধ মহিলা আসতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আসন থেকে উঠে গিয়ে তার মাথার পাগড়ি মোবারক খুলে সেই আসনটার মধ্যে বিছায় দিয়েছে। সাহাবা সকল জিজ্ঞেস করতেছি, ইয়া রাসূলুল্লাহ, কি হলো আপনার? আপনি মাথার পাগড়ি মোবারক কেন খুললেন? সে বললেন যে যিনি আসতেছে তিনি আমার দুধ মাতা, আমি তাকে বসতে দেওয়ার জন্য এই আয়োজনটা করলাম। যেখানে নবী এত সম্মান করেছে, মহব্বত করেছে, সেখানে অলি তো আল্লাহর বন্ধু। আমি চেষ্টা করেছি আপনার কথার মীমাংসা দেওয়ার জন্য, অনেকগুলো কথা জিজ্ঞেস করছেন, এর মধ্যে
আমি চেষ্টা করলাম সবগুলো কথার জবাব দেওয়ার জন্য। আরেকটা কথা আমাকে বললেন যে একজন নারী, একজন পুরুষ তাকে কাঁধের মধ্যে দিয়ে ঘুরতেছিল, তখন একটা অস্ত্র এসে তাকে 108টা টুকরা করলেন। সেই 8টা টুকরা করার পর, 108টা টুকরা করার পর এই বাংলাদেশের মধ্যেও কিছু টুকরা পড়ে আছে। সেই টুকরাগুলো কোথায় আছে বলছেন একটা প্রশ্ন? সে হলেন মহাদেব। মহাদেব যখন পার্বতীকে কাঁধের মধ্যে নিয়ে পাহাড় পর্বত ঘুরতেছিলেন, পার্বতীর আরেক নাম মা কালী। এটা সনাতন ধর্মের কথা, ভুল বেদবি সকলেই ক্ষমা করবেন। তাকে নিয়ে যখন পাহাড় পর্বত ঘুরতেছে, সেই সময় একটা চক্র, একটা গোলাকারের চক্র, সেই চক্রটা আয়শা সেই মা কালীকে 108টা টুকরা করলেন ওই অস্ত্রের আঘাতে। সেটা এক একটা এক এক জায়গায় পড়লো। এই 108টার নামেই নাম আছে এবং এই 108টা টুকরা এক এক জায়গায় অবস্থান করতেছে। এই বাংলাদেশের মধ্যে যেখানে জাগ্রত কালী মন্দির, মন্দির অনেক আছে, কিন্তু জাগ্রত কালী মন্দির যেখানে কিছু পাওয়া যায়, যেখানে গেলে বোঝা যায় যে এখানে কিছু আছে, এই রকম মন্দির যেখানে আছে সেটাই হইল বাংলাদেশের মধ্যে। এখানে বাংলাদেশে সনাতন ধর্মে যারা আছে, বিশ্বাস করে না কালী মন্দির, সেই মন্দিরগুলোই হইল এই 8টা অংশের একটা 2টা অংশ আর কি। চেষ্টা করলাম ছোট করে তার জবাব দেওয়ার জন্য। এখন ছোট্ট করে আমি একটি প্রশ্ন করতে চাই। আপনি হলেন মানিক দেওয়ান সাহেব, গান করতেছেন পুরুষের ভূমিকা নিয়ে, অনেক কিছু বললেন, অনেক কিছু আমরা শুনলাম। আমার একটু জানা দরকার, বোঝা দরকার, এই পৃথিবীতে এমন একজন পুরুষ ছিল, সে পুরুষ ছিল ঠিকই, কিন্তু তার পুরুষত্ব বা সে যে পুরুষ সেটা মানুষের কাছে সে প্রকাশ করতে পারে নাই, মুখ লুকায় লুকায় বেড়াইছে। সে একজন পুরুষ, পুরুষ হইল বীরের মতো চলবে, আমি পুরুষ, আমার একটা সাহস আছে, পুরুষের সাহস নিয়ে সে চলবে, কিন্তু না, সে পুরুষ হয়েও মানুষকে দেখে লুকায় লুকায় চলছে। তার এই পুরুষের যে দায়িত্ব বা পুরুষের যে সে যে বুক ফুলায় বলবে আমি পুরুষ, সেটা বলতে পারে নাই। আমার একটু জানা দরকার এই পুরুষটা কে, যে পুরুষ হয়েও পুরুষ পরিচয় দিতে পারে নাই। এই পুরুষটা আবার কে? একটা গান করেছিলাম আমি, কত খেলা জানো বাবা কত খেলা জানো, গলায় দিয়া প্রেম রশি আস্তে ধীরে টানো। একটা পালার গান, একটা দয়ালের গান গাইতে বলছে, দয়ালের গান তোমার গাইতে হয়। এখন বলতেছে যে এইভাবে বাবা প্রেমের রশি লাগায়া পরে টানে, মারা আর টানতে পারে না। আমি তো এখানে বাবার কথা বলছি, যার বাড়িতে আসছি তার গুণগান গাইবো না আমি? আমাদের এই এলাকার মধ্যে গাজীপুর, টঙ্গী, মধুরমা, পাগলিমা, ওনাদের দরবারে গেলে তো আপনিও মায়ের গান 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 না? ওই যে মা আছে, আল্লাহর ওলিরা আছে, তাইলে এখন বাবার গান গাইলেও আমার দোষ হয়ে যাইব? কি বলবো ভাই, কিছু বলার নাই। একটা গান আছে না যে তোমরা খবর জানো নি, আল্লাহ জানে মা ডাকছে মা ফাতেমা জননী। আল্লাহ নিজে মা ফাতেমা জননীকে মা ডাকছে। আপনি একটু বলবেন এই পৃথিবীর মধ্যে সৃষ্টির শুরু থেকে এখন পর্যন্ত আল্লাহ জবান করে বা গাইবি আওয়াজে বলছে কিনা কাউকে যে আপনি আমার আব্বা? জগতের মা ফাতেমা, আল্লাহ নিজে যারে মা ডাকছে, যার সুপারিশে অনেক অনেক লোক তরাবে কাল হাসরে। আপনি একটু বলবেন এই পৃথিবীর মধ্যে আল্লাহ কি কাউকে বাবা ডাকছে কিনা? মা যেহেতু ডাকছে, বাবা তো অবশ্যই ডাকার একটা কৌশল আছে। আপনি আমাকে একটু এটা বলুন। একটা বিচ্ছেদ গান করি, ধন্যবাদ। অনেক রাত্র, অনেক মানুষ আসছে, অনেক মানুষ দয়া করে চইলেও গেছে। যেই ঠান্ডা পড়ছে, দরদি দয়াল বান্ধবরা, দরদিরা এখনো যারা আছেন, আপনারা যদি দয়া করে একটু যাইতেন তাহলে আমাকে যাওয়ার ব্যবস্থাটা কিন্তু হইত। যেহেতু যান নাই,
মনে হয় আপনাকে অন্য কিছু দরকার আছে। তো একটু সুন্দর ভাবে বসে আছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাদের প্রতি। আমাদের মাঝে আমাদের যিনি সম্মানিত সভাপতি, যিনি যা প্রতিশ্রুতি দিয়েছিল আপনাদের কাছে, সেই প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করতেছে। আমাদের পোটাইল ইউনিয়নের সফল একজন চেয়ারম্যান শ্রদ্ধেয় মহিদুর রহমান মহিদ ভাই আমাদের উভয় শিল্পীকে 500 1000 টাকা দিয়েছেন, উভয় সহশিল্পীকেও 500 টাকা দিয়েছেন। তার প্রতি সালাম শ্রদ্ধা। ইতিমধ্যে আমাদের মাঝে আমার খুব কাছের একজন ভালোবাসার মানুষ হাটিপাড়া থেকে আসছে, জনাব লিটন ভান্ডারী সাহেব, তাকে আমি সালাম রাখছি এবং মঞ্চে আসার জন্য অনুরোধ করতেছি। অনেক গান, অনেক কথা। এবার আমার কাছে প্রশ্ন করলেন যে এমন একজন পুরুষ, তিনি সমাজের কাছে মুখ দেখাইতে পারতেন না, লুকায়া থাকতেন লজ্জায়। সে পুরুষটা কে, কেন তিনি লুকায়া থাকতেন? এক আর একটি কথা, মা ফাতেমাকে আল্লাহ মা ডাকছে, তাহলে আল্লাহ তো কাউরে বাবা ডাকে না, এমন কোনো প্রমাণ আছে কিনা? হ্যাঁ। আর উত্তম পুরুষ আপনি যে কোন, আপনি কোন পুরুষ? আমি অবশ্যই উত্তম পুরুষ। যদি এইটা কেউ নাও জানে, বেশি যদি জানবার বাসনা হয়, আমার ঘরের জনের কাছ থেকে যাই নাকি? এর চাইতে সরল কথা আর বলতে পারি না। আসলে আমরা মানুষ এখানে, তাই মানুষ হিসেবে, যদিও আমার গান আসছিল, একটি গান আমি জালালউদ্দিন খাঁর একটি গান করব। আমরা মানুষ তো, মানুষ যদি মনুষ্যত্ব না থাকে তাহলে সে কখনো মানুষ হইতে পারে না। জালালউদ্দিন খাঁ একটি গান লিখেছে, হাত পাও নিয়ে জন্ম নিলেই মানুষ বলে কই না তারে মানুষ হইতে কয়জন পারে। মনুষ্যত্বহীন যে কখনো সে মানুষ হইতে পারে না। আর আমি কেমন পুরুষ, আমার সামনে নারীর যত রকমের রূপ দেখা কোনো কাজে আসবে না। এই গানটা একটু শোনাই। মায়ালোকের ডাক্তার হইল পুরুষরা, তাই কি বললেন? করিস না আসল চাতরি, করিস না করিস না আসল চাতরি, ভাঙ্গা দিমু বাহাদুরি। এমন ঔষধ দিব তোরে, কাঁদবই বইরা জনম ভরি, এমন ঔষধ দিব তোরে। সাপিনী রূপ ধরিয়া যখন ফনা তুলবি সামনে, আমি বেঁচে হইয়া ঘর মটকাবো, বুঝবি ঠেলা সেই দিনে। কাল সাপিনী রূপ ধরিয়া যখন ফনা তুলবি সামনে, ফনা তুলবি মনি লইয়া, যখন নাকি নিরূপ ধরিয়া ফনা তুলবি মনি লইয়া, আমি রসিক বাইদা হইয়া তোমার, রসিক বাইদা হইয়া তোমার মাথার মনি নিব কেরে, এমন ঔষধ দিব তোরে। রূপ ধরিবি যখন, আমি কুম্ভদেবের মন্ত্র পইরা নজর দিব ঈশানে।
মায়াবিনী রাক্ষসিনী রূপ দেখি ধরিবি যখনে আমি কুম্ভদেবের মন্ত্র পইরা নজর দিব ঈশানে নজর দেব ঈশানে, নজর দেব ঈশানে। ওরে ভাঙ্গিবে তোর ভুজঙ্গি রূপ দেখবি সামনে হাত সুর ভাঙ্গিবে তোর ভুজঙ্গি রূপ সামনে দেখবি হাত সুর একজন ত্যাগীর চরণ ছোঁয়া পেলে উত্তম পুরুষ ত্যাগীর চরণ ছোঁয়া পেলে শনির দশা সব যাবে সারি এমন ঔষধ দিব তোরে কাঁদবি পইরা জনম ভরি এমন ঔষধ দিব তোরে পুরুষ রত্ন কর যত্ন থাকিয়া এই ভুবনে আল্লাহর কাছে ক্ষমা চাইয়া মাপ পাইছিল আদমে একজন পুরুষ উত্তম কর যতন থাকিয়া এই ভুবনে আল্লাহর কাছে মাপ চাইয়া ক্ষমা পাইল আদমে মানিক দেওয়ান কয় ভাবিয়া ওই শয়তানের সঙ্গ ছাড়িয়া মানিক দেওয়ান কয় ভাবিয়া শয়তানের সঙ্গ ছাড়িয়া পুরুষ সেবা করো যাইয়া পুরুষ সেবা করো যাইয়া এই পুরুষেই তরাইতে পারে এমন এক ঔষধ দিব তোরে কাঁদবি বইরা জনম ধরে এমন ঔষধ দিব তোরে এমন ঔষধ দিব তোরে মহাজনী গানের ভাব আমার শেষ হইয়া গেল আমার কাছে দাঁড়াইয়া প্রশ্নের জবাব দিয়ে প্রশ্ন করে গেল ধন্যবাদের পুণ্য বেটি ধন্যবাদ দেই তারে যেইভাবে তে দাঁড়াইয়া আলোচনা করে অতি ভালো কথা বলে তার কথা মন্দ নয় কয় মায়ের দোয়ায় একজন মানুষ আউলিয়া হইয়া যায় মায়ের দোয়া এই দোয়া কেমনে করত যদি বাবায় মাকে ওই পুত্র সন্তান দান না করিত তবে কার জন্য এই দোয়া মা করত সে কি বলিবে কেহ এই পৃথিবীতে পুরুষের ঊর্ধ্বে আল্লাহ কিছু সৃজন করে নাই বারবার বলতেছি কেন এই কথাটা কানে যায় না নারীর আমি বুঝিতে না পাই মানলে তো মানা বলে না মানলে কিছুই হয় না তবে একটা তালিকায় পৌঁছায় আল্লাহকে অমান্য আল্লাহ আদমকে অমান্য করেছিল মুকরুম ফেরেশতার সর্দার নিশ্চয় অমান্য করার কারণে তার নান্য পড়ল গলায় শয়তান রূপে এই জগতে আখ্যায়িত হয় তাই এই আদমকে মানতে হবে না মানলে সর্বনাশ আমি বলবো পুরুষের মধ্যে স্বয়ং আল্লাহর বাস আমার কাছে প্রশ্ন করে জবাবে দিতে চাই ভাবে ভাবে ভাবের কথার গুরু নাম নিয়ে জবাব দিব শুনবেন সব জনায় তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না ছেড়ে দিলে সোনার গৌরার পাবো
তোমায় রীতি মাঝারে রাখবো মোহিত ভাই ছেড়ে দেব না কানুষা বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না ছেড়ে দিলে সোনার গো আর পাবো না ছেড়ে দিলে সোনার গো আর পাবো না ছেড়ে দেব না ছেড়ে দেব না তোমার বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না ভুবন মোহন করা সে গোপী জনা মনোহরা ভুবন মোহন করা কানুষা গোপী জনা মনোহরা আমি রাধা প্রেমে মাতয়ারা থাকবো মগনা আমি রাধা প্রেমে মাতয়ারা থাকবো মগনা আমি রাধা আমি রাধা আমি রাধা আমি রাধা রাধা এটা একটা শব্দ রাধা শব্দের অর্থ হলো আরাধনাকারী যে পুরুষের আরাধনা করে যে পরোয়ারের আরাধনা করে ওই মানুষটা জগতে রাধা হইতে পারে রাধা কোনো মেয়ে মানুষ না যাকে রাধা বলে জানি তার নাম রাই বিনোদিনী বা বিনোদিনী রাই কিন্তু রাধা শব্দের অর্থ হলো আরাধনাকারী যে যত আরাধনা করে সেই রাধা হয় আমি রাধা প্রেমে আমি ভক্ত প্রেমে মাতয়ারা থাকবো মগো না 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 ছেড়ে দেব না তোমার রূপ মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমার বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না যাব ব্রজের কোলে কোলে আমি মাখবো ব্রজে ব্রজ ধুলি যাব ব্রজের কোলে কোলে আমি মাখবো গায়ে ব্রজের পদধূলি বন্ধুর নয়নে নয়ন দিয়ে আর ফিরিব না মধুর নয়নে নয়ন দিয়ে আর ফিরিব না ভাতিজা ভান্ডারি আমার মইনুল বাবা ভান্ডারির নয়নে দয়ালের নয়নে নয়ন দিয়ে আর ফিরিব না 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 ছেড়ে দেব না তোমার হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমার বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না সাধক দ্বিজন দাসের ভাবনা এ সাধের মানব জন ও আর হবে না দ্বিজন দাসের ভাবনা এ সাধের মানব জন আর হবে না ওই ব্রজ হরি বংশীধারী উদয় হবে না ওই ব্রজ হরি বংশীধর উদয় হবে না ওই ব্রজ হরি বংশীধারী উদয় হবে না 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 ছেড়ে দেব না তোমার হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমার বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না শ্রীকৃষ্ণ মহাপ্রভুর প্রেমের গুরু ছিল নাম তার শ্রী রাধিকা বিনোদিনী রাই ওই রাই বিনোদিনীর স্বামী ছিল আয়েন ঘোষ আপনাদের জানাই
এই আয়ন ঘোষ ছিল নপুংস, তার কাম শক্তি ছিল না। এই কাম শক্তির কারণে সে লজ্জায় মানুষের কাছে আসতো না। সত্যযুগে যখন নারায়ণ ছিল, এই সত্যযুগের ঘটনা, সেই যুগে কামনা করেছিল লক্ষ্মীকে। দাপরে সে আয়ন ঘোষ রূপে জন্ম নিল, জানেন সব জনা। আশীর্বাদ করেছিল নারায়ণ, বলেছিল আশীর্বাদ করলাম, কিন্তু তোমারে জানাই তুমি কাম শক্তিহীন পৃথিবীতে যাবা, তোমায় বলে যাই। যখন বিনোদিনী রায় রূপে আসবে দাপরে, তখন তুমি স্ত্রী রূপে পাবে তাকে, তোমারে জানাই। কিন্তু মিলনের স্বাদ তুমি কখনো গ্রহণ করতে পারবা না, এইটা শোনো মন দিয়া। তাই তাই তো আয়ন ঘোষ লজ্জায় মুখ লুকাইয়া রাখে। এইটা কিন্তু আগের জন্মের আশীর্বাদ বলেন বা অভিশাপ বলেন, ধরেন এক সমাজে এটা আগে, কিন্তু আমার কথা হলো পাইছিল তো শেষ। আর একটা আছে, রাখ, আর আর দরকার নাই, ঠান্ডা পড়ছে অনেক। হ্যাঁ, একটা প্রশ্ন আছে। মা ফাতেমারে আল্লাহ মা ডাকছে, তাহলে বাবা ডাকছে কিনা? আচ্ছা, মা ফাতেমা যদি মা হয়, তাহলে মা ফাতেমার স্বামী কি হইব? বাবা তো হওয়ার কথা। এটা কি কওয়া লাগে? এটা তো সাধারণ ভাবে তাইলে। হ্যাঁ, তারপরে আর কি? আমি উত্তম পুরুষের গানই গাইছি। উত্তম পুরুষ আমি উত্তম কিনা এটা যদি ট্রাই করতে হয়, তাহলে আপনার বাবির কাছে জিগাইল। দেওয়ানবাড়ির বিচ্ছেদ। কোন দেওয়ানবাড়ি? দেওয়ানবাড়ি তো দুইটা।